আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুগণ, আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। অনেক দিন পরে আপনাদের মাঝে কবুতরের ভিডিও নিয়ে আমি হারুন উপস্থিত হলাম আপনাদের মাঝে। সাথে আছে রহমত ভাই, আমাদের প্রাণপ্রিয় রহমত ভাই। অ্যাকচুয়ালি রহমত ভাইয়ের জন্যই আমরা কবুতরের ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। রহমত ভাই আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছিল, এখন আমরা রহমত ভাইকে আবার পেয়েছি। তো আমরা আবার আপনাদের মাঝে রহমত ভাইকে নিয়ে আসছি। চলুন রহমত ভাইয়ের সাথে কিছু আলাপ আলোচনা করে আমরা কবুতর দেখানো শুরু করি। আসসালামু আলাইকুম রহমত ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আলহামদুলিল্লাহ। তো এতদিন কোথায় ছিলেন আপনি? জি ভাই, স্বপ্নের হরিণ ধরার জন্য চেষ্টা করছিলাম। আমরা তো বলেছিলাম দর্শকদেরকে আপনি কানাডা চলে যাবেন, তো কি অবস্থা? তো ভাই এটা প্রোগ্রামটা ক্যান্সেল করছি। যাদের একটা কথা আছে যে ভাই, যাদের পিছু টান আছে তাদের বিদেশ করা হয় না। বিশেষ করে তারা যাইতে পারে না। বিশেষ করে আমাদের পিছু টান আছে। আমাদের পিছু টান হচ্ছে ভাই আমাদের কবুতর। ভাই আমরা কবুতর ছাড়া আমরা চলতে পারি না, সেই জন্যই আমার বিরাট আশা এই কবুতরের। আপনি কি কানাডা গিয়েছিলেন নাকি জানি নাই, নাকি কোনটা কি? প্রসেসিং আমার পুরো হয়ে গেছিল, আমি নিজে এটা পরিবর্তন করছি না যাওয়ার জন্য। ওটা ক্যান্সেল করে দিয়েছি কবুতরের জন্য। হ্যাঁ, একমাত্র কবুতরের জন্য। এখন দেখি ভালোবাসার টানে ছাড়তে পারি না এগুলা। আর ওই প্রবাস যাওয়ার পরে মানুষের অনেক কথাবার্তা শুনতেছিলাম যে প্রবাসের জীবনটা কিরকম, সেজন্যই ভাই ক্যান্সেল করে দেওয়া, যে টাকার জন্য। তো আমাদের কিন্তু অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের কবুতর কেনে আমাদের কাছ থেকে, আমাদের সাথে অনেক ভালো সম্পর্ক। তো তাদের সাথে অনেক আলাপ আলোচনার পরে আর কি ভাই আর কি এই ডিসিশনটা নিল যে প্রবাসে যদি দেশে থেকে কিছু করা যায় তাহলে। আমি মনে করি যে ভাই, যে টাকা দিয়ে মানুষ প্রবাসে যায় ওই টাকা দেশের মধ্যে ইনভেস্ট করলে ভালো কিছু করা যায়। জাস্ট মূলত ওইখানে আমার যাওয়ার উদ্দেশ্য ছিল, আমার এক কাজিন ছিল, সে ইনভাইট করছিল আমাকে, তো সেই জন্য আমি একটু রাজি হয়েছিলাম। তো পরবর্তীতে আমি অনেক চিন্তা ভাবনা করে ওইটা ক্যান্সেল করে দিয়েছি। তো এখন আবার কবুতর নিয়ে ইনশাল্লাহ আসছে। অনেক ভাইদের রিকোয়েস্ট ছিল কবুতরের বিষয় নিয়ে, সেই জন্য আবার কবুতর জগতের মধ্যে ফিরত আসলাম ইনশাল্লাহ। তো এখন অনেক ধরনের কোয়ালিটির কবুতর আছে আমার কিছু কালেকশন, তো এগুলা ইনশাল্লাহ দেখাইতেছি। চলুন তাহলে আমরা এখন ভাইয়ের কবুতরগুলো দেখি। এই যে ভাইয়ের কবুতরের মাশাআল্লাহ, এইখানে সব নর কবুতর। হ্যাঁ, এগুলা নর। এখানে সব নর কবুতর, প্রত্যেকটা নর কবুতর কোয়ালিটি সম্পন্ন। এগুলা রেস করানো, কেউ পেডিগ্রি চাইলে পেডিগ্রি দিতে পারবো। বিভিন্ন ব্লাড লাইনের আছে এখানে। 400 কিলো 500, যেটা বাংলা বান্দার থেকে নোয়াখালী রেস করছে, ওই কবুতরও আছে আমার কাছে। 450 কিলো রেস করানো। 450 500। হ্যাঁ, অ্যাকচুয়ালি 400-500 কিলো রেস করা এগুলা তো কপালের বিষয় ভাই। হ্যাঁ, এই কোয়ালিটি পাওয়া যায় না কপালের, বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে ইয়ার ডিস্টেন্সটা নাই। হ্যাঁ, তো নোয়াখালীর লোকেরা পাইছে দেখেই তারা করতে পারছে, আর ওই কবুতরই আমি কালেকশন করছি। তো ভাই কিছু কবুতর কি ধরে দেখাবেন আমাদেরকে? হ্যাঁ, চাইলে ধরে দেখাইতে পারি। না দেখার না, এই যে দেখেন, এই যে বলছি যে 400-500 কিলো রেস করানো কবুতর। এই যে ফেনী ক্লাবের, এই যে FRPFC ক্লাবের, ফেনী ক্লাবের 2023-এর কবুতর আছে আমার কাছে। এই যে FRPFC, হ্যাঁ, কেউ চাইলে সার্চ দিয়েও দেখতে পারেন। 034294, হ্যাঁ, 064294। তো এইটা 500 কিলো 400 কিলো রেস না খেললেও আর কি অনেকগুলো আছে। হ্যাঁ, 400-500 কিলো ওই ক্লাবের। এবং এইটা যার কবুতর, আমি ভাইয়ের সাথে গিয়েছিলাম ওনার বাসায়। এইটা যেই ভাইয়ের কবুতর, উনি 500 কিলো থেকে আর কি সেকেন্ড করানো আছে ওনার আর কি। সব ওনার ব্লাড লাইনের কবুতরই, এবং খুবই ভালো মানের ব্লাড লাইনের কবুতর। এই যে দেখেন, চোখটা দেখেন কবুতর, কি ভাইব্রেশন করে মাশাআল্লাহ। এখানে বিভিন্ন কোয়ালিটির আছে, বিভিন্ন ধরনের ক্লাবের আছে, সব ক্লাবের কবুতর এগুলো। সব ক্লাবের কবুতর। এটা নর। আবার এখানে আছে ভাই মাদি আছে, মাদি কালেকশন
মাদিগুলো সম্পূর্ণ রেস্টে দেওয়ানো আছে। এই যে মাদি, মাশাআল্লাহ। কারো যদি পছন্দ হয় সংগ্রহ করবেন, ইনশাল্লাহ বাংলাদেশের 64টি জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব।